579. I want such a scholar of the Bhagavad who has sufficient time and leisure at his disposal to read the Bhagavad to me. Bhagavad is not a book to be read. The real Bhagavad is the realizations and the manifestations of God which an aspirant experiences within. God, the preceptor, appears within and teaches him from the first plane to the seventh plane and till a man becomes God and appears within the human race. The reading of the Bhagavad is going on. So it is said Bhakta, Bhagavad and Bhagwan. The trio is but one, that is, a devotee, the holy book and God. They are but one. Religion is not a book, but it is realization and manifestations of God within. Nay, a bit further. A man becomes God, thou art that, and it is acknowledged by the human race. হ্যাঁ, বলছেন যে পণ্ডিতের সময় আছে, অবসর আছে, এমন একজন ভাগবতের পণ্ডিত চাই। যে পণ্ডিতের ভাগবত পড়বার সময় এবং অবসর আছে, সেই রকম একজন পণ্ডিতকে আমার দরকার। ঠাকুরের কথা। এবার জীবনকৃষ্ণ বলছেন ভাগবত কোনো বই নয়, ভাগবত কোনো বই নয় যে পাঠ করে শোনাতে হবে। তাহলে ভাগবত কি? ভাগবত হচ্ছে দেহে ঈশ্বরীয় প্রকাশ এবং অনুভূতি। সাধক যা ভেতরে দেখেন, যা দেখতে পান, দ্রষ্টা বললেই ভালো, অ্যাসপিরেন্ট সাধক না বলে। সাধক বললেই একটা সাধনার কথা চলে আসে। অ্যাসপায়ার করা মানে আশা করা। যিনি আশা করেন, আকাঙ্ক্ষা করেন, সাধনা মধ্যে একটা ক্রিয়া থাকে, তার থেকে দ্রষ্টা বলা ভালো। দ্রষ্টা ভেতরে যে সমস্ত অনুভূতি দেখেন, যা অনুভূতি লাভ হয় তার এবং ঈশ্বরীয় প্রকাশ ঘটে তার দেহের মধ্যে, তাকেই ভাগবত বলে। সচ্চিদানন্দ গুরু নেমে আসেন, নির্গুণ থেকে নামেন, আমরা সবাই জানি। নির্গুণ থেকে রূপ ধারণ করেন, সকলের নয়, একটি মাত্র দেহে, একটি মাত্র দেহে। সেই দেহে তিনি আসেন এবং দ্রষ্টাকে শিক্ষা দেন। from the first plane to the seventh plane। কি শিক্ষা দেন? একদম মূলাধার থেকে সহস্রার পর্যন্ত তাকে নিয়ে যান, যতক্ষণ না মানুষটি ভগবানে পরিবর্তিত হয় এবং জগতের মানুষের মধ্যে তার রূপ ফুটে ওঠে, ততক্ষণ ভাগবত পাঠ চলতে থাকে। একটি দেহে দ্রষ্টা সচ্চিদানন্দ গুরু তার দেহে নামেন, নেমে তাকে একেবারে মূলাধার থেকে সহস্রার পর্যন্ত প্রত্যেক ভূমির অনুভূতি করাতে করাতে নিয়ে যান, যে আত্মা সাক্ষাৎকার করিয়ে আত্মায় লীন হয়ে যান এবং সেটা তার যে আত্মা সাক্ষাৎকার হয়েছে তার প্রমাণ স্বরূপ তার রূপ মানুষের মধ্যে, মনুষ্য জাতির মধ্যে ফুটে ওঠে। এই হলো ভাগবত পাঠ। অতএব বলা যায় ভক্ত, ভগবান এবং ভাগবত এই তিনই এক। তিনি এক, হোলি ট্রিনিটি বা ত্রিপুটি। এটা হচ্ছে ভক্ত, ডিভোটি, একজন ভক্ত, দ্য হোলি বুক মানে ভাগবত, এবং ভগবান, দে আর বাট ওয়ান, এক, তিনি এক। এটা যদি এখন আরেকটু তুমি করে বলো, খুলে বলতে চাও, কেউ বলতে পারেন যে এটা বোঝা গেল না, তাহলে বলতে হবে দ্রষ্টা, ভক্ত, দ্রষ্টার দেহের অনুভূতি ভাগবত, তার দেহেই হচ্ছে ভাগবত, এবং ভগবান তিনি দর্শন করছেন দেহের মধ্যে, সুতরাং তিনিই ভগবান। দ্রষ্টা, তার অনুভূতি এবং তার ভগবানত্ব, তিন মিলে একজনেরই হচ্ছে এটা। এইবার বলছেন যে রিলিজিয়ন ইজ নট আ বুক। ধর্ম কোনো বই বা শাস্ত্র নয়, এটা অনুভূতির ভান্ডার এবং ঈশ্বরের প্রকাশ। বা আরেকটু এগিয়ে বলা যায় যে একজন মানুষ ঈশ্বর হয়, তৎ তম অসি, দাও আর দ্যাট।
তত্ত্বমসি, আর সেটা জানিয়ে দেয় মনুষ্য জাতি এই মানুষটি ঈশ্বর হয়েছে কি করে? নিজেদের মধ্যে দেখে। নিজে ঈশ্বর হয়ে জানাতে হয় যে ওই মানুষটি ঈশ্বর, তার রূপ আমি ভেতরে দেখেছি, আমিও ঈশ্বর হয়েছি তাকে দেখে, তাই আমি জানাতে পারছি যে তিনি ঈশ্বর। 580 While the Pandit left the world, he sent a messenger to the king with the message, "Yes, O king, now I have understood." The best interpretation of the parable this, that the Bhagavad is not to be read or to be heard, but to be realized and established within. Even in that case, it cannot stand. It becomes a set up Shiva and not a Shiva coming out, piercing the womb of the earth body. The parable is fabricated in the light of Vividisha. A man carries God with him and within him. If God, of course, not in form, to see God with form is to see Ishto in the sixth plane. The specified realization of God, where knowledge of God is given by God the preceptor, Gyan Murtim, the form of knowledge, is to be seen, then he is seen within you and nowhere else. You carry God with you and within you. A man is not required to go away anywhere else for God. God is for one and all, and it is in ordinary course of life, and no extraordinary course is to be adopted. Extraordinary means individualism and ordinary means universalism. হ্যাঁ, বেশ বড় বলছি তাও, যে while the Pandit left the world, he sent a messenger to the king. ওই যে ভাগবতের পণ্ডিতের রাজা খুঁজেছিলেন, ভাগবতের পণ্ডিত, যে লাঙ্গল আর হেলে গরু আছে, একজন আছে পণ্ডিত, কিন্তু সে তো চাষের কাজে ব্যস্ত থাকে। তখন রাজা বলেছিলেন, আমার ওই রকম লাঙ্গল আর হেলে গরুওয়ালা ভাগবতের পণ্ডিত চাই না, এমন পণ্ডিত চাই যার সময় আছে, অবসর আছে, আমাকে ভাগবত পড়ে শোনাবার। সেইখান থেকে সেই কথাটা পণ্ডিতের যখন কানে গেল, তখন সেই পণ্ডিত কি করলো? জগৎ ছেড়ে চলে গেল, অর্থাৎ গৃহ ত্যাগ করলো। আর একজন দূত পাঠিয়ে দিল রাজার কাছে, যে রাজাকে গিয়ে বলো যে হ্যাঁ রাজা, এবার আমি বুঝেছি। রাজাকে বলতে, রাজা তুমি বুঝেছো? রাজা বলতেন, আগে তুমি বুঝো। বললেন হ্যাঁ, রাজাকে গিয়ে বলো এবার আমি বুঝেছি। এই প্যারাবল, এটা একটা অবশ্যই প্যারাবল, মানে একটা উপমা দিয়ে মানুষকে বোঝানো হচ্ছে, তো একটা গল্পের ছলে ঠাকুর বলছে। ঠাকুরও প্যারাবলই বলতেন, বলছেন সব থেকে সুন্দর এই প্যারাবলের মানে অর্থ, it is the Bhagavad is not to be read. এই প্যারাবলের যে অর্থ বলা হয়েছে সেটা হচ্ছে ভাগবত পড়তে হয় না, শুনতেও হয় না, দেহে অনুভব হয়, ভেতর থেকে প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠিত হয়। তাতেও কিন্তু পুরো জিনিসটা দাঁড়ায় না, কারণ এটা একটা বসানো শিবের মতন হয়। পাতাল ফোঁড়া শিব কি হয়? পাতাল ফুঁড়ে বেরিয়ে আসে, পৃথিবী ফুঁড়ে বেরিয়ে আসবে। আর এই যে ভাগবতের অনুভূতি যা ভেতরে হচ্ছে, আমি পড়ছিও না শুনছিও না, ভেতরে অনুভূতি হচ্ছে, তাকে বলছি। অতএব বলছি এটা পাতাল ফোঁড়া শিব না, সেটাও পাতাল ফোঁড়া শিব হচ্ছে না, এটাও কিন্তু বসানো শিবই হচ্ছে। কেন? তারপর বলছেন যে প্যারাবলটা লাইট অফ বিবিদিশা দিয়ে তৈরি, বিবিদিশার আলোয় এই উপমা বা গল্পটি বলা হয়েছে, এই জন্যই এটা বসানো শিব। মানুষ ভগবানকে নিয়ে তার ভেতরে বয়ে নিয়ে চলে। ভগবান যদি, অফকোর্স নট আ ফর্ম, to see God with form is to see Ishto in the sixth plane, এটা তো কেউ বোঝে না।
ভগবানের রূপ যে দর্শন হয় সেটা ষষ্ঠ ভূমিতে দর্শন। মানুষ ভগবানকে বই নিয়ে বেড়ায়, নিশ্চয়ই ফর্মে নয়, রূপে নয়, অরূপে, অরূপে, রূপে ইষ্ট দর্শন হয়। হ্যাঁ, এই যে স্পেসিফিক রিয়েলাইজেশন, ভগবান দর্শনের যে অনুভূতিটা, যেখানে জ্ঞান হচ্ছে, সেটা সচ্চিদানন্দ গুরু দান করেন। জ্ঞানমূর্তি, ফর্ম অফ নলেজ। সচ্চিদানন্দ গুরু হচ্ছেন জ্ঞানের মূর্তি, তাই জন্য তো জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা বলা হচ্ছে। ত্রিপুটি অবস্থায় জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা, জ্ঞান সচ্চিদানন্দ গুরু। কেন? জ্ঞানের মূর্তি, জ্ঞান মূর্তি ধারণ করেছে, ইষ্ট নেই আর, জ্ঞান মূর্তি ধারণ করেছে। একজন মানুষ ইজ টু বি সিং, দেখতে হবে, তাকে দেখতে হবে দেখে। এবং তিনি কি করবেন? তিনি ভেতরে দেখা দেবেন, দেখা যাবে, নিজের মধ্যে দেখা যাবে তাকে, অন্য কোথাও না। কিন্তু একটা মানুষ তার নিজের শরীরের মধ্যে অন্য একটি মানুষের রূপ দেখছে, যিনি জ্ঞান ঘন মূর্তি। ইউ ক্যারি গড উইথ ইউ, উইদিন ইউ। সে বলে দেবে যে তোমার মধ্যে ভগবান। মানুষটার অন্য কোথাও যাওয়ার দরকার নেই, ভগবানকে পেতে আর কোথাও যেতে হয় না, হবে না। ভগবান এক এবং সকলের জন্য, সকলের মধ্যে। ইট ইজ অ্যান অর্ডিনারি কোর্স অফ লাইফ। কত সুন্দর বলছেন, জীবনের একটা সহজাত ধারা, গতি। এখানে কোনো এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার নেই, কোনো একটা এক্সট্রাঅর্ডিনারি পথ আমাকে অবলম্বন করতে হবে না ভগবানকে পেতে। এক্সট্রাঅর্ডিনারি মানে যা সাধারণের জন্য নয়, অসাধারণ কোনো পথ অবলম্বন করে আমাকে ভগবানকে পেতে হবে না। ভগবান সর্বসাধারণের জন্য, এবং সর্বসাধারণের গতি, প্রাণের গতি ওই ভগবানত্বে। কি অদ্ভুত! এখানে এক্সট্রাঅর্ডিনারি বা অসাধারণ বলতে বেশটিকে বোঝানো হয়েছে, আর অর্ডিনারি, সাধারণ বলতে বোঝানো হয়েছে বিশ্বব্যাপিত্বকে। আমরা নিতে পারি না, আমাদের ভগবান দর্শন হবে, বাকি লোকের হবে না। গোলালো না, কেটে দিয়েছেন। বাকি লোকের যদি তার না হয় তাহলে তার ধর্ম নয়, ধর্ম অর্ডিনারি লোকের হবে, কারণ সেটাই মানুষের প্রাণের গতি, স্বাভাবিক গতি। অস্বাভাবিক কিছু করলে তাকে ধর্ম বলা যাবে না। তারপর এটা অনেক বড়, একটু হাফ করে 581 regarding all female genital organs, they are the genital organ of my own mother, Matrijoni. Indeed, it is a curious thing. One's own mother's genital organ is seen in the cerebrum. Then and then alone, each and every female will be looked upon as one's own mother's genital organ, otherwise not. Religion is not a mere set of words or rosy and cozy ideas. It is a definite object of realization, and there its effect will be in action in the physical body of the seer. Of course, this realization is a rare species, but yet it is realized. This is another insignia which reveals that lust is evaporated from the body. আচ্ছা, সব নারীকেই আমি, নারীর দিকে তাকালেই আমি মাকে দেখি, মাতৃজনী। আমার কাছে সব মাতৃজনী। ঠাকুরের কথা, ঠাকুরের তন্ত্রের সাধনের সর্বোচ্চ একটা অবস্থা, দেহের সাধন। বলছেন ইট ইজ ইনডিড আ কিউরিয়াস থিং। অবশ্যই এটা একটা অদ্ভুত ঘটনা। বলছেন নিজের মায়ের মাতৃজনী দেখা সহস্রারে অদ্ভুত ঘটনা। এবং দেখা মাত্র কি হয়, প্রতিটি নারীর দিকে তাকালে নিজের মাতৃজনী মনে পড়বে। এটা দেখতে হবে, সহস্রারে কেউ যদি এটা দেখেন তার এই অবস্থা হবে। তিনি কোন নারীর দিকে জননী ছাড়া তাকে আর কিছু ভাবতে পারবেন না, কারণ তাকে ওইভাবেই দেখবেন। মাতৃজনীটি মনে পড়বে, সহস্রারে মাতৃজনী দেখা হয়েছে, মনে পড়বে। বলছেন ধর্ম কতগুলো মুখে
মুখের কথা নয়, কতগুলো মিষ্টি সুন্দর ধারণা নয়, ইট ইজ a definite object of realization. একদম স্পষ্ট করে অনুভূতি হবে এবং তার এফেক্ট পড়বে, দেহে তার এফেক্ট হবে, প্রভাব পড়বে, দ্রষ্টা দেখতে পাবেন, যিনি দেখেছেন দেহে তার প্রভাব তিনি দেখতে পাবেন। যদিও এই অনুভূতি খুব রেয়ার, ভীষণ রেয়ার অনুভূতি, কিন্তু দ্রষ্টা দেখতে পাবেন, তবু দেখতে পাওয়া যায়। এছাড়া আর একটা চিহ্ন আছে, যিনি সহস্রারে মাতৃজনী দেখবেন তার শরীর থেকে কাম উবে যাবে। এবার পড়ো পড়ো। An instance of experience is quoted here. In the little assembly of Diamond, a student of a MA class of the University of Calcutta is a regular member. He is one of those people who saw the diamond before they heard his name and saw him. He, at the time of seeing the diamond, was a student of a district college some 400 miles off from Kolkata. Subsequently, for further higher education, he came to Calcutta and was astonished to meet Diamond, and that was also in a queer way. Then his realizations started, and they knew no bonds. One evening, এটা বলে হ্যাঁ বলে বলছেন an instance of experience is quoted here. একটা উদাহরণ দিচ্ছেন জীবন কৃষ্ণ। এই ঘটনার প্রেক্ষিতে তিনি একটি উদাহরণ দিচ্ছেন। বলছেন একটা ছোট্ট গোষ্ঠী মানিককে ঘিরে হয়েছিল, তো প্রথমে সেই ছোট্ট গোষ্ঠীর মধ্যে MA ক্লাসের একজন স্টুডেন্ট ছিলেন, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA পড়তেন। তিনি রেগুলার ওই আলোচনার মধ্যে আসতেন, আলোচনা চক্রে আসতেন। He is one of those people who saw the diamond before they heard his name. কি অদ্ভুত! এই মানুষটি কিন্তু মানিককে চেনার আগে, জানার আগে, জীবন্ত লোকটার সঙ্গে স্থূলে পরিচয়ের আগেই তাকে অনুভূতিতে দেখেছিলেন, স্বপ্নে দেখেছিলেন। এটা একটা অদ্ভুত ব্যাপার। তিনি যখন মানিককে দেখেছেন তখন তিনি 400 মাইল দূরে, এটা কার কথা হচ্ছে আমি বলে দিচ্ছি, 400 মাইল দূরে, কলকাতা থেকে 400 মাইল দূরে একটি জেলা কলেজে পড়াশোনা করছেন। সেই অবস্থায় তিনি মানিককে স্বপ্নে অনুভূতিতে দেখেছেন এবং তারপর যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA পড়তে এসেছেন তখন তার কাছে এসেছেন, দৈব তাকে তার কাছে এনেছে। জগতে তো তিনি চিনতেন না, জগতে যে এমন একটি মানুষ আছে তিনি জানতেন না। দৈব তাকে চিনিয়ে দিল যে হ্যাঁ, একে দেখা হয়েছে, এই যে তিনি আছেন। এবার বলছেন এই 400 মাইল দূরে বসে দেখার পরে উচ্চ শিক্ষার জন্য তিনি কলকাতায় আসেন এবং মানিককে দেখে অবাক হয়ে যান। তাও খুব অদ্ভুত ভাবে তিনি মানিকের দেখা পেয়েছিলেন। তারপর কিন্তু তার প্রচুর অনুভূতি হয়, অনুভূতি শুরু হয়ে যায় এবং অদ্ভুত সব অনুভূতি, অনেক প্রচুর অসংখ্য অনুভূতি তার দেহে হতে থাকে। এইবার কথা হচ্ছে এটা কাকে নিয়ে বলে? এটা হচ্ছে খগেন্দ্রনাথ ঘোষ, যিনি ওই কান্দি কলেজে পড়তেন। সেই পড়ার সময় জীবন কৃষ্ণকে দেখেছিলেন এবং তার 2 বছর পর কলকাতায় এসেছেন, MA পড়তে এসেছেন এবং সেইখানে কিভাবে অদ্ভুত যোগাযোগের ফলে জীবন কৃষ্ণর কাছে এসে তাকে দেখে তো অবাক, আমি তো আপনাকে দেখেছি এর আগে, এইভাবে। তারপর যখন তার অনুভূতি শুরু হয়, সেই অনুভূতিটার কোনো শেষ ছিল না। হ্যাঁ, এবার বল। One evening, when the little assembly was dispersed, the young man kept on sitting. Diamond asked him, "Have you got any special thing to tell me?" The boy, with tears in eyes, said, "Yes, sir. How is it that in dream I saw my mother's genital organ?
Diamond inquired. How did you know that it was a young mother's genital organ? The young man replied, Somebody told me, sir. Then the thing was explained to him. Such wonderful thing exists and happens. Yes, again it is but an এটা বলিনি, এটা বলিনি, কারণ এটা ইন্ডিভিজুয়ালিজম চলছে, হ্যাঁ, বেশটি চলছে, বলিনি। এইবার একদিন সেই ভদ্রলোক এসেছেন, ভদ্রলোক মানে ছেলেটি এসেছেন, আলোচনা চলছে, আলোচনা শেষ হয়ে সন্ধ্যেবেলায় সবাই যে যার বাড়ি চলে গেছে, তখনও ছেলেটি বসে আছে। তখন মানিক তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি আমাকে আরো কিছু বলার আছে? হ্যাঁ রে, কিছু জিজ্ঞেস করবি? তখন ছেলেটি, তার চোখে জল, বললেন, হ্যাঁ দেখুন, আমি না স্বপ্নে মাতৃজনী দেখেছি। তখন মানিক জিজ্ঞেস করলেন, তুই কি করে জানলি যে সেটি মাতৃজনী? তখন সেই তরুণ বলল যে আমাকে স্বপ্নে বলে দিল, কেউ বলে দিল। তখন মানিক তাকে পুরো ঘটনাটি ব্যক্ত করলেন যে এইরকম হলে হয়, শরীর থেকে কাম উবে যায়, বোঝা যায়, এরকম দেখা যায়, সহস্রে দেখা যায়। such wonderful thing exists and happens, এরকম আছে, এই বস্তু আছে এবং তাকে দেখা যায়। হ্যাঁ, এইবার বল। Yes, again it is but an individual realization and a rare thing. In the universalism, the question of a male or female or father and mother does not arise. Everyone is diamond in the spiritual world, irrespective of any question concerning dualistic form. হ্যাঁ, এতক্ষণ তাহলে যা পড়া হলো পুরোটাই বেষ্টি, শুধু বেষ্টি না, তন্ত্রের সাধন, তন্ত্র, একেবারে তন্ত্র। এইবার যেটা বলছেন ইউনিভার্সালিজম, যেটা আমাদের সত্যি প্রয়োজন জানা। বিশ্বব্যাপীতে কি বলছেন? হ্যাঁ, বেষ্টি যেটা খুব রেয়ার একটা অনুভূতি, ঠিক আছে, কিন্তু বিশ্বব্যাপীতে এসবের কোনো প্রশ্নই ওঠে না। নারী, পুরুষ, পিতা, মাতা, এসব কোনো প্রশ্ন ওঠে না। কেন? আত্মিকে সকলেই মানিক, তার বাইরে লিঙ্গ যাই থাক, লিঙ্গ ভেদ মানেই তো দ্বৈতবাদ। তুমি নারী, তুমি পুরুষ, দুই হয়ে গেল, দুই থেকেই দ্বৈতবাদ। আত্মিকে সকলেই মানিক, সকলেই এক, তার দেহের লিঙ্গ দিয়ে কিছু নির্ধারিত হবে না, কিচ্ছু হবে না। আর যে অনুভূতি নিয়ে এত, এ হচ্ছে কানাকড়ি নিয়ে বেশাতি, কি হবে মাতৃজনী দেখে, কি হবে? তন্ত্রের অনুভূতি। তারপর পরে 582. Alas, what am I to say? Everyone is but a customer of Kolai pulses, worthless. In Vividisha, it will so appear. This individualism realizations, in fact, is such a rare thing that it comes rarely to a man, and that is also not in full measure. It can be corroborated from the history of the world. There was but one Moses, one Socrates, one Lao Tse, one one Confucius, one Buddha, one Christ, one Muhammad, one Shankar, one Ramanuj, one Guru Nanak, one Ramananda, one Kabir, one Chaitanya, and one Ramakrishna. Yes, in the course of some 3005 years. What about the rest of the humanity? But universalism tells a different tale. The diamond is a আগেটা বলে নি, ইউনিভার্সালিজম অনেকটা আছে। ঠাকুর আক্ষেপ করছেন, বলছেন কারেই বা বলি, সব কলার ডালের খদ্দের। জীবনকৃষ্ণ জানাচ্ছেন যে বিবিদিশাতে এরকম মনে হয়, এটা বিবিদিশা, সকলকে কলার ডালের খদ্দের মনে করা বিবিদিশা। দেখো কথাগুলো মনে রাখলে কত ভালো লাগবে, উনি কি সুন্দর করে বলে দিয়েছেন।
বেষ্টিতে এরকম হয়, বেষ্টির অনুভূতি এইরকম। বেষ্টির অনুভূতি এত রেয়ার, হয় না বললেই চলে। হ্যাঁ, কোনো মানুষে এর স্ফুরণ হয়, তাও আবার পূর্ণভাবে হয় না। আমরা ইতিহাস থেকে এর প্রমাণ পাচ্ছি। কিরকম? যুগে, প্রতিটি যুগে যুগে কত কত বছরে একজন মোসেস, একজন সক্রেটিস, একজন লাওৎসে, একজন কনফুসিয়াস, একজন বুদ্ধ, একজন খ্রাইস্ট, একজন মুহাম্মদ, একজন শঙ্কর, একজন রামানুজ, একজন গুরু নানক, একজন রামানন্দ, একজন কবির, একজন চৈতন্য এবং একজন রামকৃষ্ণ। তাহলে ৩৫০০ বছরের ইতিহাসে আমরা কটা লোকের নাম পাচ্ছি? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪। ৩৫০০ বছরের মধ্যে ১৪টা লোকের নাম আমরা পাচ্ছি যাদের আত্মিক স্ফুরণ হয়েছে। মাপ বলতে পারবো না, পূর্ণ হয়নি এইটুকু জানি, কারণ পূর্ণত্ব হলে বিশ্বব্যাপীতে প্রমাণ হয়ে যেত, তাই তো? ভাবে হয়নি, আংশিক আংশিক করতে করতে এসেছে। ৩৫০০ বছর ধরে ১৪ জনের এটা হয়েছে। বাকি মানব জাতি কোথায় গেল? তাদের কি হলো? এইবার পড়ো। But universalism tells a different tale. This diamond is seen by thousands and thousands of men, women, children, and old men varying in age from 4 years to 92 years, irrespective of creed or any other birth. It evinces that a diamond is in every human being, and it is a logical conclusion, though somewhere manifested and somewhere unmanifested. It is transpired that every human being is but a customer of oneness and not of collide pulses. বলছেন বিশ্বব্যাপী তো অন্য গল্প বলছে, অন্য কথা বলে। হাজার হাজার মানুষ, স্ত্রী, পুরুষ, শিশু, বৃদ্ধ, কিরকম ৪ থেকে ৯২ বছর বয়স পর্যন্ত তাদের বয়সের এটা সীমা, সবাই মানিককে ভেতরে দেখেছে। জাত পাত কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি। এ থেকে বোঝা যাচ্ছে যে প্রতিটি মানুষের মধ্যেই মানিক আছে। আর তা থেকে একটা যুক্তিনিষ্ঠ উপসংহারে আমরা আসতে পারি যে কোথাও কোথাও ম্যানিফেস্টেড হবে, কোথাও কোথাও আনম্যানিফেস্টেড হয়ে থাকলেও মানুষ মাত্রই সে তার মধ্যে মানিক আছে, সে মানিককে বহন করছে। ম্যানিফেস্টেড আনম্যানিফেস্টেড মানে কোথাও প্রকাশিত, কোথাও অপ্রকাশিত, কেউ জানতে পারছে, কেউ পারছে না, কিন্তু তাতে কিছুই আটকাচ্ছে না, মানিককে সে বহন করছে, সে মানিক নিজেই। এ থেকে বোঝা যাচ্ছে যে মনুষ্য জাতির একজন সদস্য সে কখনোই কলাইয়ের ডালের খদ্দের হতে পারে না। সে তার মধ্যেই কাস্টমার অফ ওয়াননেস, সে একত্বের মানুষ, একত্বের জন্য তার জন্ম। সে কলাইয়ের ডাল কিনতে জগতে আসেনি। তাহলে কলাইয়ের ডাল কাকে বলা হবে বলতো? কলাইয়ের ডাল তাহলে কাকে আমরা বলতে পারি? এই বৃষ্টির সাধন হচ্ছে কলাইয়ের ডাল, শুধু নিজে পাওয়া হলো। কি পাওয়া হলো বলাও যাচ্ছে না। মানুষকে ছোট করছি, বলছি তুমি কলাইয়ের ডাল কিনতেছ, তুমি বোঝো না, জানো না, তোমার হয়নি, তোমার হয়নি গো, হবে না। এই মনুষ্য জাতি ব্রহ্ম, বিশাল মনুষ্য জাতি, জনসমুদ্রই হচ্ছে ব্রহ্ম সমুদ্র, ছোট করা যায় না। 583 Ravana said, "When Rama is seen within me, the most beautiful celestial woman, like Rambha and Tilottama, the most beautiful woman in the mythology, of course celestial bodies,
appear like ashes of the funeral pyre. Yes, Ram means one. When one gets this oneness within and this oneness is corroborated by the members of the human race, then no other desire arises. The mind is filled with the ambrosia of oneness. Any and every kind of desire, karma, disappears, not to speak of any distinction. Mashi. হ্যাঁ, বলে নিই। হ্যাঁ, সেটা হচ্ছে যে রাবণ বলেছিলেন যে রামকে যখন ভেতরে দেখি তখন রম্ভা, তিলোত্তমা, এই সমস্ত পৌরাণিক যে সব উর্বশী রূপসীদের কথা বলা হয়েছে, তাদেরকে যেন মনে হয় ছাই, শ্মশানের পোড়া ছাই, ছাই ভস্য লাগে। রামের এমন রূপ, তাকে দেখলে এত সুন্দরীদেরকেও আমার ছাই ভস্য লাগে। কৃষ্ণ বলছেন রাম হচ্ছে এক। রাম কথাটার অর্থই হচ্ছে এক। যখন মানুষ একত্বকে পাচ্ছে ভেতরে, সে এক হয়ে যাচ্ছে। সেই এক মনুষ্য জাতির দ্বারা করোবরেটেড হচ্ছে, জানানো হচ্ছে। তখন আর অন্য কোনো ইচ্ছে জাগে না। মন একটা একত্বের যে শান্ত রস, অ্যাম্ব্রোসিয়া হচ্ছে স্বর্গীয় রস, স্বর্গীয় আস্বাদনের মধ্যে তার সব লীন হয়ে থাকে। প্রতিটি ধরনের ইচ্ছে ডিসঅ্যাপিয়ার করে যায়, অদৃশ্য হয়ে যায়, মানে মিলিয়ে যায়। আর সেখানে তো ডিস্টিংশনের কথাই আসে না। ডিস্টিংশন মানে ভেদ, ভেদের প্রশ্নই ওঠে না, এগুলো সব শেষ হয়ে যায়।